আসসালামু আলাইকুম। হাই গাইস, দিস ইজ মোহাম্মদ রশিদ ডানাই। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমার ব্লগটা হচ্ছে যে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি সে ইতালির যে রাষ্ট্রদূত আছে যে অ্যান্টনির সঙ্গে সাক্ষাৎ সে ব্যাপারে কিছু আলোচনা করবো। আর একটা সুখবর আছে যে যারা 18 তারিখে আর 21 তারিখ ডোমেস্টিকের জন্য আবেদন করছিলেন আর স্পন্সরে তাদের নুলস্তা ওঠা শুরু করে দিচ্ছে। আর কোন কোন শহর থেকে নুলস্তা উঠতেছে সে ব্যাপারে কিছু আপডেট জানাবো। আর এগ্রিকালচারের 2024 25 মার্চে কোন কোন শহর থেকে নুলস্তা উঠছে সে ব্যাপারে কিছু আপডেট জানাবো। আর অনেক ভাই কমেন্ট করেন যে ভাই অ্যাপার্টমেন্টটা কবে থেকে পেতে পারি সে ব্যাপারে কিছু আলোচনা করব। সো প্রথমত বলি, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল লাইক করেন, সাবস্ক্রাইব করেন, পাশে থাকবেন। আর গতকাল আমি একটা ভিডিও বানাইছিলাম যে 918টা ভিসা পাইছে, 918টা ভিসা পাইছে 3টা বিএফএস গ্লোবাল থেকে। কিছু কিছু মানুষ বলে নাকি ফেক আপডেট। ভাই আপনাদের হয়তো বা কোনো টাইম না থাকতে পারে, সো আপনাদের মধ্যে সবাই এইসব ধরনের চিন্তা ভাবনা না করবেন। কিছু বকলম আছে, বুঝতে পারছেন, সবাইকে কিন্তু বলিনি, কিছু বকলম আছে, সেই বকলমকে উদ্দেশ্য করে বলতেছি আর কি। কোনো কাজ কাম তো নাই আজের আর কি, এইসব ধান্দায় পড়ে থাকেন যে এইসব ফেক নুলস্তা ফেক আপডেট দিতেছেন। ভাই ফেক আপডেট দিয়ে মানুষের ভুগন্তির মধ্যে ভুগায় লাভ আছে? এমনি তো মানুষের অর্ধেক যান যায় আর আসতে আছে। ইতালির যে ভুগন্তিতে মানুষ ভুগতেছে এমনি তো মানুষের অর্ধেক যান যাইতেছে রাইতেছে ভাই। আর ফেক নুলস্তার আপডেট কেন দিব? মেয়ে বকলম তো মেয়ে একজনে, আপনারা কিমনে আপনাদের বুঝামো? ঘরের মধ্যে বসে থাকেন, ডান বাও তো কিছুই চিনেন না, আর মনে করেন যে আইসা আইসা উল্টা পাল্টা কমেন্ট করেন। সো সবাই বলতেছি না, সবাই অনেক ভালো রেসপন্স করছেন, কিন্তু ভাই যেগুলা কথা বলি আমি একদম অথেন্টিক 100% এবং 99% ভাই কনফার্ম। আমি গতকাল বিএফএস গ্লোবালে গেছিলাম, যে আমার কর্মকর্তা ভিতরে আছে, তার সাথে অনেকক্ষণ প্রায় আধা ঘন্টার মতো কথাবার্তা আমি বলছি সাক্ষাৎকারে। তার সাথে আর কি কন্ট্যাক্ট করলাম, ভাই দেখেন একটা আনুমানিক একটা আপডেট দিতে পারেন যে জুন জুলাই আগস্টের কত পরিমাণের ভিসা উঠছে, এই পরিমাণে একটা আনুমানিক একটা আইডিয়া দিতে পারেন। সে এদিক ওদিক বিভিন্ন জায়গায় ফোন টোন দিয়ে আর কি খবরপত্র নিয়ে আমাকে একটা মানে সাধারণ একটা অ্যামাউন্ট বলছে। সো সেই অ্যামাউন্টটা আর কি আমি আপনাদের সামনে শেয়ার করছি। এটা তো এরকম না যে আমি বিএফএস গ্লোবালের ঢাকাতে যেতে পারি, আমার বাড়ি ঢাকায়, আমি ঢাকাতে যেতে পারি। সো চিটাগাং আর চিটাগাং যেটা আছে আর সিলেট যেটা, সেখানে যাওয়া তো আমার পক্ষে সম্ভব না। একটা আপনাদের কমন সেন্সটা কিরকম একদম হাঁটুতে নেমে গেছে আর কি। যেরকম কমন সেন্সটা আমি আপনাদের বলি, যে একটা গাড়ির যে টিকিট কাউন্টার সে ঢাকাতেও আছে, চিটাগাংও আছে, কক্সবাজারও আছে, মানে বিভিন্ন জায়গায় আছে। সে কিন্তু ফোন দিয়ে প্রত্যেকটা গাড়ির কিন্তু সে কন্ট্যাক্ট নিতে পারবে। প্রত্যেকটা টিকিট কাউন্টারে আজকে কতগুলো টিকিট সেল হয়েছে সে কিন্তু বলতে পারবে। সো ভাই আমি সেই সোর্সে বলছি, তার মাধ্যমে কন্ট্যাক্ট করে যতটুকু ভাবে মানে সে আমার বলছে ততটুকু সোর্সে বলছে। আর জুন জুলাই আগস্টে প্রায় লাখের উপরে ভাই ভিসা জমা দেওয়া আছে। এখানে 1000 ভিসা দিছে বা 2000 ভিসা দিছে, এটা কি আহামরি কি হয়ে গেছে? এটা কিন্তু আহামরি কিছুই না। কিছু বকলম আছে বুঝে না যে এতগুলো ভিসা দিছে ভাই, এই ব্লগার ওই বলে ওই ব্লগার। আরে ভাই ব্লগার তো খুলনার মধ্যে বয়া বয়া কইতাছে, কি ঢাকা শহরে বাইরে ভাই, ঘর থেকে বাইরে আপনার আপডেট দিছে? ওই তো আপনাদের ঢাকা শহরের বাইরেও তো আপনার আপডেট দেয়, বা বিএফএস ধরে ধরে ঘুরে ঘুরে আপনার আপডেট দেয় নাই। আমি যেহেতু ভুক্তভোগী, আমিও তো ভাই এরকম ভাবে ভুক্তভোগীর কারণেই তো আমি মানুষের কাছে জিজ্ঞাসা করতেছি, এই জন্য কিছু আপডেট পাইছি। যদি ভালো লাগে ভাই দেখবেন, ভালো না লাগে দেখবেন। আপনাদের মতো দালালদের শুধু শুধু কমেন্টের কারণে আরেকটা মানুষ বিভ্রান্ত হয়, বুঝতে পারছেন? সো আমার কথাগুলো যদি আপনাদের কাছে মাইন্ডে লাগে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সো আজকে যে আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে আসাদুজ্জামান খান এমপি, একটা বীর মুক্তিযোদ্ধা, তিনি ইতালির যে রাষ্ট্রদূত আছে অ্যান্টনিওর সঙ্গে সাক্ষাৎ করছে। এটা কিন্তু আমি অনেকবার বলছি, এটাও এই ব্যাপারেও অনেকবার আলোচনা করছি। তারপরে যদি অনেকে বকলম আছে প্রুফ চান, এমপি আসাদুজ্জামানের যে ফেসবুকের থেকে যে পোস্ট করা হয়েছে, সেই ফেসবুকের থেকেও যে পেজে পোস্ট করা হয়েছে সেই পেজের স্ক্রিনশটটা আমি এখানে দিয়ে দিব। সো যারা প্রুফ চান এই প্রুফ নিয়ে এখানে নিয়ে 2000 পানি খান, বুঝলেন? আপনাদের কেল্লিগা ভুল ভালো ইনফরমেশন আমি দিব, আমার তো আর কোনো খাওয়া দেওয়ার কোনো কাজ নেই। যতটুকু আমি জানতে পারি, অনেক মানুষ অনেক জানতে পারেন, অনেকে অনেক দূরে থাকেন, কোনো আপডেট পাইতে পারেন না, জানতে পারেন না। এই জন্য যতটুকু আমি যাই, আমার বাড়ির সামনে বিএফএস, বেশি দূর না, 20 মিনিট লাগে, যতটুকু টাইম লাগে ভাই আমি যাই। যাওয়ার পর আমি যতটুকু আপডেট পাই সবাই জানার চেষ্টা করি। উল্টা পাল্টা অথেন্টিক নিউজ দিলে তো মানুষ আমার এত রেসপন্স করতো না। আর ভাই মানুষের ভালোবাসাটা খুব অল্প সময় এতটুকু পাইছি। সো এই জায়গাটা নষ্ট করতে চাইতেছি না যে আপনাদের ফেক নিউজ দিয়া, বুঝতে পারছেন? সো এখানে যেটা হচ্ছে যে আসাদুজ্জামান যে এমপি, তিনি সাক্ষাৎকারে যে সব কথাবার্তা বলছে, সো এটা একটু ধৈর্য ধরতে হবে ভাই। এটা এখন বললেন না যে ওইখানে বসে আপনি শুনছেন কেমনে ভাই। উনি ফেসবুক থেকে পেজের থেকে যে ভেরিফাইড পেজের থেকে যে এইটা করছে, যে মেল পোস্টটা করছে, সেই পোস্টের মাধ্যমে আর কি জানতে পারছি। সো ওইখানে বসে কি কথাবার্তা হয়েছে এটা তো আর জানতে পারি না, যেহেতু এতটুকু সাধারণ কমন সেন্সে জানা যায় যে যেহেতু ওইখানে আমাদের একটা প্রবলেম চলতেছে, একটা প্রবলেম সবাই ফেস করতেছি। সো এই বিষয় ছাড়া তো সে ওইখানে চা পানি খাইতে যায়, আড্ডা দিতে যায়নি, বুঝতে পারছি?
এই বিষয় ছাড়া তো সে অন্য কোনো কথাবার্তা বলতে এখানে যায় নাই। সো এটাই হয়তো বা তারা এইটা নিয়ে অনেক চিন্তিত, সবাই সবার মাথা ব্যথায় আছে ভাই, আপনারা আমার না, সবার মাথা ব্যথায় আছে। যদি আমাদের রেমিটেন্স যোদ্ধাদের যদি কোনো কিছু একটু উন্নত হয়, সো এটা বাংলাদেশের হবে। সো এটা নিয়ে কিন্তু সবাই মাথা ব্যথায় আছে। সো এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, যেহেতু সবাই সাক্ষাৎকার বসছে, আর এখন আগের থেকে কিন্তু অনেক প্রবলেম সলভ হয়েছে। আপনারা কিন্তু হাতে নাতে প্রমাণ পাইতেছেন, এখন আগের থেকে কিন্তু অনেকগুলো প্রবলেম সলভ হয়েছে। সো এটা নিয়ে এত প্যারা খাওয়ার দরকার নেই, একটু ধৈর্য ধরুন। এখনো পাসপোর্ট উইথড্র করেন না, এখনো পাসপোর্ট উইথড্র করেন না। কিছু কিছু বকলম আছে ফেসবুক পেজের মধ্যে গ্রুপ বানায় বলতেছে যে আজকে আন্দোলন করবো, আজকে মানববন্ধন করে। বেটা তখন যদি ঘাড়ের তলে দুটো মারে, আরেকটা মারার জায়গা থাকবো না। আবার বড় বড় কথা কয় একজনে। ইতালি অ্যাম্বাসিডার সম্পর্কে জানে এইসব মুখ মাফিরা? পড়ালেখা যেহেতু করস নেই মূর্খরা, ওইখানে যাই কোনো কথা কইতে পারবি তোরা? বকল হবে এগুলো হবে। এইসবের কারণে আর কি বাংলাদেশের পরিস্থিতিটা এই পর্যন্ত এসে দাঁড়াইছে। তো এটা নিয়ে এত কথা বলতে চাইতেছি না। আর যে অ্যাপয়েন্টমেন্টের যে জিনিসটা আছে, অনেক ভাই কমেন্ট করেন যে ভাই অ্যাপয়েন্টমেন্ট কবে থেকে দিবে। ভাই এখন দেখেন সবাই মুখে মুখে কি কইতাছে যে 25 তারিখের পর থেকে দিবে, কিন্তু আমি কিন্তু ওই মাসের যে 2 তারিখ থেকে কিন্তু আমি বলছি যে অ্যাপয়েন্টমেন্টের স্লটগুলো এখন ফুল হয়ে গেছে, যেহেতু জুলাই মাস পর্যন্ত দেওয়া হয়ে গেছে। মেয়ের পরে জুন মাস পর্যন্ত দেওয়া হয়ে গেছে। সো এখন কিন্তু অ্যাপয়েন্টমেন্টের স্লটগুলো খালি নেই। মে মাসের 25 তারিখ যাক, একটু ধৈর্য ধরুন। ধৈর্য ধরলে ভাই একটু সমাধান পেতে পারেন। মে মাসের 25 তারিখ পর্যন্ত যাক, দেখেন কি হয়। সো এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না, এটাও বলতেছি না অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে। কালকেও 3:30 একজন অ্যাপয়েন্টমেন্ট পাইছে, কিন্তু ভাই ওইটা তো আর দেওয়া না। যেরকম এখনো রোজ ডেইলি ভিসা দিচ্ছে 10টা 5টা করে, ঠিক আছে, কিন্তু ওইগুলো তো দেওয়া না। লাখ লাখ ভিসা ভাই, জুন জুলাই আগস্টে লাখ লাখ ভিসা জমা পড়ে দিছে ভাই। 1000 ভিসা 2000 ভিসা দিলে কি হয়েছে? কিছু তো হয় না, আহামরি কিছু না। এখানে দেওয়া দরকার 50%। একদিনে 50,000 ভিসা দেওয়া দরকার, তাইলে বোঝান যাবে না ভাই ভিসা উঠতেছে। সেরকম কথাই আর কি। এখন পর্যন্ত যে এই অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে, সবাই অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে, কিন্তু এই অ্যাপয়েন্টমেন্ট পাওয়া না ভাই। সো এটা নিয়ে একটু ধৈর্য ধরতে হবে ভাই 25 তারিখে। আর এটা কি ভাই, এখন বাংলাদেশের অবস্থা অনেক খারাপ। বিএফএস এর সামনে ভাই অনেক মানুষের আত্মনাদ ভাই, প্রচুর মানুষের আত্মনাদ ভাই। এবারও গতকাল গেছিলাম, দেখলাম প্রচুর মানুষের আত্মনাদ, প্রচুর মানুষ জমা দেওয়ার জন্য দাঁড়ায় রয়েছে, সিরিয়ালে জমা দিচ্ছে। কিন্তু আমরা এখন দেখেন ভাই, আমরা এখন প্রথম স্টেপটা আছি, যে প্রথম স্টেপটা বলতে যে আমরা এখন অ্যাপয়েন্টমেন্টের জন্য দৌড়াদৌড়ি করতেছি, অ্যাপয়েন্টমেন্ট জন্য এই করতেছি, কত কিছু করতেছি। যখন অ্যাপয়েন্টমেন্টটা পাবো আমরা, তখন পাসপোর্টটা যে জমা দিব। সো তখন পাসপোর্টটা জমা দেওয়ার পর ওই একটা আত্মনাদ যে কবে নাগাদ পাসপোর্টটা পাবো। এই দেখেন জুন জুলাই মাসে আগস্টের প্রচুর মানুষ ভাই পাসপোর্ট দিয়ে জমা দেওয়া পড়ে দিয়েছেন, কোনো হদিস নাই, কোনো ঠিক ঠিকানা নাই কবে পাবে। আর তারপরও এখনো একটু উইথড্র করেন না পাসপোর্ট, কিছুদিন ওয়েট করুন, কিছুদিন ধৈর্য ধরুন। আর অ্যাপয়েন্টমেন্টের সিস্টেমটা ভাই 25 তারিখের পর থেকে ইনশাল্লাহ শুরু হয়ে যাবো। এটা টেনশন করার দরকার নেই, যেহেতু এটা এখন ক্লিয়ার হয়ে গেছে। আর সুখবর যেটা হচ্ছে ভাই, যে স্পন্সারে যারা আবেদন করছেন, স্পন্সার আর ডোমেস্টিক, তাদের ভিসা ওঠা শুরু করে দিয়েছেন, ওঠা শুরু করে দিয়েছে। আমি এই নিয়ে 4-5টা ভিসা 4-5টা শহর থেকে আর কি আপডেট পাইছি, যেরকম সালেন্ডর থেকে, বাড়ির থেকে, ভ্যানিসির থেকে, তারপরে কাসেঞ্জার থেকে ভাই আমি স্পন্সরের আপডেট পাইছি অনেক। আমার এখন এটা বললেন না যে হোয়াটসঅ্যাপ আমার প্রুফ দেন, যদি প্রুফ দেন ভাই আমার এই মোবাইলে ভাই হোয়াটসঅ্যাপ নেই, আমার আইফোনে আর কি হোয়াটসঅ্যাপ। সো আমি নেক্সট ভিডিওতে যদি আপনার এই প্রুফ চান, আমি ইতালিতে যেসব ধরনের আমার ভয়েস আসছে, সে ভয়েস অনুযায়ী আমি আপনাদের সামনে শোনাবো। আমি তার উজ্জ্বলের মতো না যে ভাই এত বড় একটা বড় মানুষ, উজ্জ্বল ভাই তো অনেক বড়। সো ওনার কথাবার্তা বললে আপনাদের বিশ্বাস হয়। সেই কালকে একটা ভিডিও বানাইছে যে এই মাসের মধ্যে নাকি ইতালির যে ফ্যামিলির ভিসা সবকিছু দিয়ে দেওয়া হবে। সো তখন তো তার সামনে কোনো প্রুফ কেউ চান নাই। সেই ইতালির মধ্যে বইসা ইতালির বিএফএস খবর কিভাবে জানে? এটা আপনারা আমার অ্যান্সার দিয়ে। সেই ইতালিতে বসে ইতালির বিএফএস খবর কিভাবে জানে? সো এরকম সোর্স তার কাছে আছে, সেই জন্য সে জানতে পারছে। সো এটা বুঝেন না ভাই, আপনার কাছে শক্তি নেই দিয়ে কাগজের শক্তি নেই, এটা বুঝেন না। আপনি শুধু এতটুকু চিন্তা করবেন যে সবচেয়ে নিম্নতম আপনি, সেইটা চিন্তা করবেন সবসময়। আমি এই চিন্তা করবেন সবচেয়ে ছোট আমি, আমার থেকে বড় অনেক মানুষ আছে, এই জিনিসটা মাথায় রাখবেন। সো এই জিনিসটা মাথায় রাখেন, কোনো সময় প্রবলেমে পড়বেন না। আর যে 25শে মার্চে ভাই আপডেটটা যে আছে এগ্রিকালচারে, 25শে মার্চে ভাই এখন পর্যন্ত এগ্রিকালচারের যে নলস্তা উঠতেছে, হিউজ পরিমাণে নলস্তা উঠতেছে। ওই কাসেঞ্জার থেকে আপডেট পাইছি, বাড়ির থেকে, রেমিনির থেকে আপডেট পাইছি, আভিলিনার থেকে ভাই আপডেট পাইছি এগ্রিকালচারে। সো এটা না টেনশন করেন না ভাই। অনেক মানুষ বলতেছে যে নাকি নলস্তা উঠলে নাকি তাদের দেওয়া হবে না, যে ভিসা দেওয়া হবে না। এটা একদম ফেক নিউজ ভাই। নলস্তা যদি আপনার 100% হয়, একদম অথেন্টিক পিওর হয়ে থাকে, আপনি অবশ্যই ভিসা পাবেন। আজকে হোক আর কালকে হোক, 2 দিন পরে হোক, আপনি অবশ্যই ভিসা পাবেন। সো এইসব নিয়ে টেনশন করেন না। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, সেই জন্য সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। সো ভাই
এটা নিয়ে আর প্যারা খাওয়ার দরকার না, একটু একটু ধৈর্য ধরুন, সব ঠিকঠাক হয়ে যাবো। সো আজকের ভিডিওটা এতটুকু যদি ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করবেন ভাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।